লিস্টার কোটা বিরোধী আন্দোলন নিয়ে যখন দেশের 90% ইউটিউবার এবং অভিনেতারা চুপ রয়েছেন, তখন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানকে এবং জনপ্রিয় দুই ইউটিউবার অমরান ফায়ার এবং ইটস কাব্য সশরীরে আন্দোলন করতে দেখা গেল রাস্তায়। তাদের আন্দোলনের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাছাড়াও বাংলাদেশের জনপ্রিয় একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে নাকি গুম করে দেওয়া হয়েছে। এ বিষয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও দেশের বাইরে যে সকল প্রবাসী ভাইরা রয়েছে তারা বিভিন্নভাবে কোটা বিরোধী আন্দোলন করেছে প্রবাসে, সেগুলো দেখাবো আপনাদের। এবং সর্বশেষ তারা দেশে রেমিটেন্স পাঠানো নিয়ে কি জানিয়েছে এবং রেমিটেন্স না পাঠানোর কারণে বাংলাদেশ কতটা হুমকির মুখে পড়তে পারে তার একটা নমুনা জানাবো আপনাদের। যারা ওমর এবং কাব্য এবং আরশ খানের ফ্যান রয়েছেন তারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজির মাইরে বাপ, লাগা হুন্ডি। বাংলাদেশের বর্তমান অবস্থা এখন ভয়ানক। কোটা সংস্কার আন্দোলনের বেশ কিছু দফা সরকার মেনে নিলেও সাধারণ জনগণ বেশ কিছু জিনিস মানতে পারছে না, কারণ বাংলাদেশের মোট 900+ ছাত্রছাত্রী শহীদ হয়েছেন এই আন্দোলন করতে গিয়ে। এই সকল ছাত্রছাত্রীদের বেশিরভাগ মারা হয়েছে নেটওয়ার্ক বন্ধের 7 দিনে। এছাড়াও দেশে 7 দিন নেটওয়ার্ক না থাকার কারণে প্রবাসীরা দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারেনি, যেই কারণে তারা দেশের সরকার ব্যবস্থার উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। এজন্য তারা ব্যাংকে টাকা পাঠাবে না, তারা এবার রেমিটেন্স পাঠাবে হুন্ডির মাধ্যমে। এবং হুন্ডির মাধ্যমে রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর কারণে বাংলাদেশ এবার অনেক হুমকির মুখে পড়বে অর্থনৈতিক দিক দিয়ে। আপনারা কি বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করতে রাজি আছেন? বাংলাদেশে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না, এমনকি বাংলাদেশ থেকে আমাদের ইন্টারনেট ব্যবস্থাপনা বিচ্ছিন্ন করার মাধ্যমে আমরা সেই প্রতিবাদে এখান থেকে প্রতিবাদ করব, বাংলাদেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব। মাত্র একদিন রেমিটেন্স বন্ধের কারণে বাংলাদেশের ক্ষতি হয়েছে 1900 কোটি মার্কিন ডলার, যা আপনারা বুঝতেই পারছেন মাত্র 7 দিনে কতটা ক্ষতি হয়েছে। এবং এভাবে যদি 5-6 মাস বাংলাদেশের রেমিটেন্স বন্ধ থাকে তাহলে বাংলাদেশ পথে বসে যাবে। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না, আমরা ওপেনে রেমিটেন্স আস্তে আস্তে ওপেনে আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। ইনশাআল্লাহ ব্যাংকে ছাড়বো না। আমাদের বাইরে গুলি করে মারছে পুলিশ, কিসের জন্য? ইনশাআল্লাহ কি অপরাধ ছিল? এছাড়াও প্রবাসীরা সৌদি আরব সহ বেশ কিছু জায়গায় কোটা সংস্কার আন্দোলন করেছেন। চলুন সেই আন্দোলনের এক অংশ আমরা দেখে আসি। দেশের জনগণ এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন নিয়ে ব্যস্ত তখন বসে থাকেনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। তিনিও আন্দোলন করতে নেমেছিলেন। তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু ভিডিওটা এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না, এজন্য তার ফটোটা আমরা তুলে ধরছি। যাই হোক, আরশ খানের এই ভিডিও আর এই ছবি দেখে তার ভক্তরা আবেগ ধরে রাখতে পারেনি। আসলে যে স্থানেই থাকুক না কেন, প্রথমে আমরা আমাদের দেশের নাগরিক, তারপরে সেলিব্রিটি, এটা বুঝিয়ে দিয়েছেন আরশ খান। তাছাড়াও এই আন্দোলনে যখন দেশের 95% ইউটিউবাররা চুপ রয়েছেন, তখন দেশের বেশ কিছু ইউটিউবার সশরীরে আন্দোলন করতে গিয়েছে। তেমনি 2 জন ইউটিউবার হলেন অমর এবং কাব্য। এই অমরান ফায়ার এবং ইটস কাব্য এবং মিস্টার টিপুলার সহ বেশ কিছু ইউটিউবাররা মাঠে নেমেছিল আন্দোলনকারীদের সঙ্গ দিতে, তাদের পাশে থাকতে এবং দেশকে বাঁচাতে। যাই হোক, সব মিলিয়ে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের জন্য মন থেকে দোয়া রইল এবং